শুভমান গিল আজ প্রেস কনফারেন্সে আছেন এবং শুভমান গিলকে একটা সাংবাদিক কোশ্চেন করে বসেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তুমি রোহিত শর্মা আর বিরাট কোহলিকে কীভাবে দেখছো টিমে? তো শুভমান গিল এখানে ভালো আনসার দিয়েছে। তিনি বলেছিলেন রোহিত শর্মার একটা ভালো লিডারশিপ এবং তার ব্যাটিং দক্ষতা, সেটাকে তিনি তার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চায়। 2027 সালে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে তিনি খেলাতে চান। এটা ভাই একটা ভালো জিনিস, যদি ক্যাপ্টেনের মেন্টালিটিতে এটা থাকে তো ভাই এটা আমার মনে হয় ভালো। বিরাট কোহলির সম্পর্কেও আসেন, শুভমান গিল বিরাট কোহলির সম্পর্কে বলেন, নো ডাউট তিনি ভালো প্লেয়ার এবং তিনি অসাধারণ প্লেয়ার, তিনি রান মেশিন আছে এবং চেস মাস্টার। তো তিনি 2027 সালের জন্য বিরাট কোহলিকে প্যাক করছেন। তো আমি জানি না শুভমান গিল হয়তো এটা প্যাক করছে, বাট কোচের ডিসিশান কী হবে, বাট টিম মিটিংয়ে সেটা কী হবে? হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল যেটা ডিসিশান নেবে সেটাই। ভাই আমরা দেখেছি কিছু ক্যাপ্টেনের জন্য পুরো সিলেকশন কমিটিকে পর্যন্ত চেঞ্জ করতে হয়েছিল ইন্ডিয়ার, সেটা ছিল মহেন্দ্র সিং ধোনি। ভাই সেটা মহেন্দ্র সিং ধোনি, নো ডাউট তিনি ভালো প্লেয়ার এবং টিমকে ভালো প্যাকেজ করেছে। যেমন ধোনির ভালো ডিসিশান ছিল বদ্রীনাথকে না সুযোগ দিয়ে বিরাট কোহলিকে সুযোগ দেওয়া, এবং বিরাট কোহলি নিজেকে প্রুভও করেছে এবং তিনি রোহিত শর্মাকেও সুযোগ দিয়েছেন অ্যাজ এ ওপেনার হিসেবে। তো এখানেও তিনি সাকসেস পেয়েছেন। এখানে ধোনি যেরকম প্লেয়ারদেরকেও সাজিয়েছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও লড়ে তার মনের মতো প্লেয়ার চেয়েছিলেন। ভাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে শুভমান গিল যদি চায় রোহিত শর্মা 2027 সালের ওয়ার্ল্ড কাপ খেলুক বা বিরাট কোহলি 2027 সালের ওয়ার্ল্ড কাপ খেলুক, আমার মনে হয় না কেউ এটাকে ছাড়াতে পারে। কারণ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা দেখেছি বিরাট কোহলির আমলেও কিন্তু সেম ছিল, রোহিত শর্মার আমলেও সেম ছিল। ভাই এখানে শুভমান গিল যদি নিজের প্রাধান্যটা ফেলাতে পারে তবেই পসিবল, বাট গৌতম গম্ভীরের আমলে আমার মনে হয় না সিচুয়েশনটা অতটা ক্রিয়েট হবে। এখানে কিন্তু স্ট্রং হতে হবে শুভমান গিলকেই। ভাই সূত্রের খবর আরেকটা বেরিয়ে আসছে, রোহিত শর্মা আর বিরাট কোহলির একটা ইন্টারভিউ হয় যেখানে তাদের কোশ্চেন করা হয় তোমরা কি অস্ট্রেলিয়াতেই রিটায়ার নিতে চাও? তো সেখানে সিম্পলি দুজনেরই কোশ্চেনের জবাব আসে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি বলেন অস্ট্রেলিয়ার ট্যুরে তো নয় এবং ফিউচারে কবে ডিসিশন নেবো সেটা ঠিক নেই। তার মানে একটাই, তারা 2027 সালের ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য করে চলছে। আরেকটা ভাই বিরাট কোহলি আর রোহিত শর্মার মাঝে কিন্তু আরেকজনও চাপা পড়ে গেছে, তো সেটা ভাই রবীন্দ্র জাদেজা। আমি একটাই কথা বলি ভাই, রবীন্দ্র জাদেজাকেও ওরম ইগনোর করে দেওয়া উচিত না। ভাই এদের যা ফিটনেস, আমার মনে হয় না এখনকার যুগের ছেলেদের সেই ফিটনেস আছে। ভাই রোহিত শর্মা যে ফিটনেসটা কমিয়েছে আমার মনে হয় অসাধারণ। আর বিরাট কোহলি ফিটনেস সম্পর্কে কিছু বলার নেই। আর রবীন্দ্র জাদেজা ভাই হ্যাঁ মানছি তোমার কাছে বিকল্প এখন অক্ষর প্যাটেল বেরিয়ে গেছে ভাই, তাহলে এটা না তিনি রবীন্দ্র জাদেজাকে রিপ্লেস করে দেবেন। অক্ষর প্যাটেল নো ডাউট ভালো প্লেয়ার, বাট রবীন্দ্র জাদেজা আমার মনে হয় যেভাবে ও ফুর্তিলা, ও 2027 সালে ওয়ার্ল্ড কাপ কেন, ও 2027 সালে ওয়ার্ল্ড কাপ খেলে কিছু বছর খেলতে পারে। তো ভাই আমার মনে হয় না 2027 সালের ওয়ার্ল্ড কাপের জন্য রবীন্দ্র জাদেজাকে ইগনোর করে দেওয়া উচিত। ভাই ও একটা বড় ধরনের অলরাউন্ডার। ভাই এখানে একটাই কথা বলার, শুভমান গিল ক্যাপ্টেনশিপ পেয়েছে ঠিকই, কিন্তু শুভমান গিল যদি চায় বিসিসিআইয়ের সঙ্গে যদি লড়তে পারে, ভাই হ্যাঁ নো ডাউট তিনি বিরাট কোহলি রোহিত শর্মাকে খেলাতে পারে। কারণ ক্যাপ্টেনের প্রাধান্য টিম সিলেকশনের প্রথমে থাকে, তারপর কোচ, তারপর টিম সিলেকশন কমিটি থাকে। তো ভাই এখানে ক্যাপ্টেনটাই ভাইটাল হয়ে ওঠে। ভাই শুভমান গিল যদি স্ট্রং হয়ে থাকে আমার মনে হয় না রোহিত শর্মা বা বিরাট কোহলি বা জাদেজাকে টিমের বাইরে বার করবে। এদের সঙ্গে আরেকটা প্লেয়ারকেও ইগনোর করা হচ্ছে যার নাম মোহাম্মদ শামি। ভাই যে তোমাদেরকে WC ওয়ার্ল্ড কাপে একটা ভালো পজিশনে এনে দাঁড় করালো, ভালো বোলিং ডিপার্টমেন্টটাকে সে নিজেকে কন্ট্রিবিউট করে এমনভাবে সাজালো, ভাই তাকে যদি এই সময় ইগনোর করা হয় আমার মনে হয় না টিমটা এখন সিলেকশন ভালো হচ্ছে। কারণ মোহাম্মদ শামি কামব্যাক করার ডিজার্ভিং প্লেয়ার, তাকেও যদি ব্যাক বেঞ্চে বসতে হয় বা বিজয় হাজারে ট্রফি খেলতে হয়, এটা খারাপ জিনিস ভাই। হ্যাঁ অজিত আওয়ারকার বলে দিয়েছে যে যদি তোমরা খেলতে যাও সেটা তোমাদেরকে বিজয় হাজারের ট্রফি খেলে প্রুভ করতে হবে, তবে তোমরা চান্স হবে। ভাই এখন নতুন নতুন অজিত আওয়ারকার বহু বাহানা ধরেছে, হ্যাঁ এটাতে রাজিও হয়ে গেছে সব প্লেয়ার, তারা বিজয় হাজারে ট্রফি খেলতে যাচ্ছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজা এবং মোহাম্মদ শামি। ভাই আমি একটাই কথা বলতে চাই, এবং এখানে শুভমান গিলেরই কিন্তু স্ট্রং থাকার দরকার। কারণ আমরা দেখেছি ইন্ডিয়ান ফিউচারে যারা যারা ক্যাপ্টেনশিপ হয়েছেন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা স্ট্রং ছিলেন। আর তারা স্ট্রং ছিলেন তাদের প্লেয়ারগুলো ভালো খেলতো এবং সিলেকশনও ভালো হতো। কিন্তু আজকে KKR-এর মতো হয়ে গেছে ইন্ডিয়ার টিমটা, মানে হর্ষিত রানা তোমরা সবাই জানো। ঠিক থাকতে হবে শুভমান গিলকেই।